والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد। উপস্থিত আজকের পবিত্র জুম্মার সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা আল্লাহ পাকের আলহামদুলিল্লাহ। দরুদ তাসলিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আজ পবিত্র জুম্মাবার আমরা যথার্থ অর্থে যারা এখানে আসবার সুযোগ পেয়েছি, আল্লাহ পাক আমাদের প্রতি মেহেরবান, দয়া পরবশ হয়ে তার ঘরে আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। অনেকে আসার সুযোগ রয়েছে তবুও আসেননি, অনেকে আসার কথা ভাবছেন কিন্তু নিজেকে জাগিয়ে তুলতে পারেননি, অনেকে আসার জন্য দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে অপেক্ষা করছে কিন্তু অসুবিধা অথবা নিরাপত্তার কারণে আসতে পারছেন না, আর অনেকে এখানে আসবার কথা চিন্তাও করছেন না। প্রিয় উপস্থিতি, তার মাঝ থেকে আমরা যারা এখানে এসেছি, আমাদের দায়িত্ব আল্লাহ যেহেতু কবুল করেছেন সেহেতু অনেক বেশি। এক হচ্ছে জানার পর সেটাকে আমলে নিয়ে আসা। জানার নাম মুসলমান নয়, জানার নাম মুমিন নয়, জানার নাম মুত্তাকি নয়, জানার নাম মুহসিন নয়। জানার পরে এটাকে মানতে হবে, মানার পরে এটাকে অন্যর কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করতে হবে, তবে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবো ইনশাআল্লাহ। গত জুমায় আমরা ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুস্তাকবিরিন এভাবে অনেক শব্দ দিয়ে কোরআন থেকে জানার চেষ্টা করেছি যে বিষয়গুলিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না বলে ঘোষণা দিয়েছেন কোরআনে। আর আজকে সেসব বিষয় জানবার চেষ্টা করব যা তিনি কোরআনের ভাষায় বলেছেন তিনি পছন্দ করেন। অবশ্যই তার পছন্দের বিষয়টি জানা উচিত এবং না পছন্দের বিষয়টিও আমাদের স্পষ্ট ধারণা থাকা উচিত। না হয় নিজের অজান্তেই খামখেয়ালি অথবা অসচেতনতা অসাবধানতা বশত তার প্রধানলে রোশানলে পড়ে যেতে পারি আমরা। আল্লাহ সে জায়গা থেকে আমাদের হেফাজত করুন, আমিন। সূরা বাকারা আয়াত নম্বর 195, ওয়া আনফিকু ফিস সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আগের আয়াতগুলোতে আল্লাহর আদেশ নিষেধ বিশেষ কিছু বিষয়দের আলোচনা উপস্থাপনার পরে আল্লাহ বললেন ওয়া আনফিকু, অতএব তোমরা ব্যয় করো, খরচ করো, ফিস সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায়, ওয়া লা তুলকু বিআইদিকুম এবং তোমরা তোমাদের হাতকে ফেলে দিও না, নিক্ষেপ করো না, ইলা তাহলুকাতে ধ্বংসের দিকে। মানুষকে নিজের হাতকে ধ্বংসের দিকে ফেলে, মানুষকে নিজেকে ধ্বংসের দিকে ফেলে, মানুষকে নিজের পরিবারকে ধ্বংসের দিকে ফেলে, মানুষের রেখে যাওয়া সম্পদ এগুলো কি ব্যর্থতায় পর্যবসিত হোক, এগুলো কখনো চায়? কিন্তু হ্যাঁ, আমরাই যাদের জন্য এই আয়াতগুলি উল্লেখ করা হয়েছে, উদ্দিষ্ট ব্যক্তি হয়তো আমাদের মাঝে আমরাও কেউ রয়ে গেছি। আমরা নিজেরাই নিজেদের হাতকে আমরা ধ্বংসের দিকে নিক্ষেপ করে দিচ্ছি। আল্লাহ বলছেন ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করতে থাকো, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আর কখনো তোমরা নিজেদের হাতকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। প্রিয় উপস্থিতি, অন্তর চিন্তা শক্তি দিয়ে চিন্তা করি, কল্পনা শক্তি দিয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, চোখ দিয়ে দেখি, পা দিয়ে সে রাস্তায় আমরা এগিয়ে যাই, হাত দিয়ে আমরা সেটাকে বাস্তবে রূপায়িত করে, হাত পা দিয়ে। সুতরাং এই জায়গাটার মাধ্যমে আমরা কোথায় কোথায় কোন কোন জায়গায় কিভাবে ধ্বংসের দিকে নিজেরাই ঠেলে দিচ্ছি, এটা তরক করে দেখবার দায়িত্ব কি শুধুমাত্র জুমার মাধ্যমে কয়েক মিনিট আলোচনার মাধ্যমে জাতিকে সংশোধন করা যায়? এটি অবান্তর কল্পনা। নিজেকে সংশোধনের জন্য, নিজের সকালবেলা আজকে প্রচণ্ড শীত, এই শীতে নিজেকে হেফাজতের জন্য আমরা সহসায় নিজেকে প্রয়োজনীয় এবং উপযুক্ত পোশাক দ্বারা নিজেকে আচ্ছাদিত করেছি। অতিরিক্ত ঠান্ডা মনে হলে উষ্ণ পানীয় এবং খাদ্য গ্রহণ করেছি। এতে অসুবিধা মনে হলে ঘরের জানলা দরজা আমরা বন্ধ করে দিয়ে যতটুকু অনুকূল মনে করছি অনুকূল পরিবেশে নিজেকে
স্থির রেখেছি, কারণ আমি আমার ভালো মন্দ বুঝেছি বলেই যেভাবে ভালো থাকা যায় সেভাবেই আমরা চিন্তা করেছি। কিন্তু এর মাঝে থেকেই আমি কি ফজরের সালাত ঠিক মতো আদায় করেছি, আমার ছেলে মেয়েকে আদায় করেছে, স্ত্রীটাকে আদায় করছে, আমার নিজের ভাইটা অন্য জায়গায় থাকে, গ্রামের বাড়িতে, শহরে, ঢাকায়, বিদেশে থাকে, তার ব্যাপারে খোঁজ কি নিতে পেরেছি আমরা? এমন এক কঠিন বাস্তবতায় আমরা বস্তুবাদী চিন্তায় এতটা ব্যস্ত হয়ে পড়েছি, আমি আমার ভাইয়ের খোঁজ নিতে পারছি না, বোনের খোঁজ নিতে পারছি না, মা বাবা হয়তো অনেকের দূরে থাকেন, তাদের খোঁজ নিতে পারছি না। এভাবেই দিনের পর দিন আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে চলেছে। এটি কি ধ্বংসের নামান্তর কিনা? আল্লাহ শুধু বললেন দান করো এবং নিজের হাতকে ক্ষতির দিকে ঠেলে দিও না। এ ক্ষতিটা কি? দান বলতে শুধু অর্থ সম্পদে দান নয়। আপনার যে জ্ঞানের জগতে আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছেন পৃথিবীতে পদচারণা করার জন্য, সে জ্ঞান থেকে জ্ঞানটাকে সুচারুরূপে প্রয়োগ করুন। আপনার যে অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতাটাকে আপনি কাজে লাগিয়ে নিজেকে, পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে সুচারুরূপে সুচিন্তিত মতামত দিয়ে সেটাকে শালীনভাবে পরিচালনায় আপনি আপনার গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক পন্থায় আপনি কিভাবে কার্যকর করতে পারেন সেদিকে এগিয়ে যান। দুঃখজনক হলেও সত্য, কেউ হয়তো ভাবছে গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক ভাবে দেশের সমস্যাগুলির সমাধানের দিকে এগিয়ে যাব, আবার আরেকজন বলছে ওদের দ্বারা কি করে সম্ভব, ওরা তো কোরআন হাদিসের কখনো মাদ্রাসায় পড়েনি। চেতনার ফারাক এতটাই কঠিন এই বাংলার জমিনে, যারা সবাই চায় মৃত্যুর উপরে জান্নাত। এক্ষেত্রে ধর্তব্য যে বিষয়টি, সেটি হলো অবশ্যই কোরআনের কাছাকাছি যেতে হবে, হাদিসের আরো গভীরে ঢুকতে হবে। এর মাধ্যমে তাত্ত্বিক যে আমাদের দায়িত্ব এবং কর্তব্য, সে ব্যাপারে সম্যক ধারণা লাভ না করা পর্যন্ত এই জাতি কখনো ঐক্যের কাতারে আসতে পারবে না। প্রিয় উপস্থিতি, প্রসঙ্গত বলা যেতে পারে এ জাতি সামগ্রিকভাবে কিন্তু অসৎপ্রবণ নয়, এর মাঝে কিছু সৎ লোক আছে। সবাই চায় দেশটা ন্যায় নীতি, ইনসাফ এবং সুবিচারের মাধ্যমে চলুক, কিন্তু সুবিচারের যে কাজটা প্রথম আগ্রহ থাকবে কোন মানুষের, আগ্রহ এবং উদ্দীপনার অভাব, তার চাইতে বড় অভাব হচ্ছে এর যোগ্যতার। কে ধরবে হাল এ সমাজকে সুন্দর করে গড়ার জন্য? কে ধরবে হাল এ রাষ্ট্রকে সুন্দর করে গড়ার জন্য? আমরা সবাই একজন আরেকজনের দিকে তাকিয়ে আছি। আমি আমার অযোগ্যতা, ব্যর্থতা, ঘাটতি এই জায়গায় নিজেকে চিহ্নিত না করেই আমি স্বপ্ন দেখছি কেউ করে দেবে আর সে সুফল আমি ভোগ করব। এটি আল্লাহর নিয়ামত নয়। সূর্য পূর্ব আকাশে উঠবে আর পশ্চিমে অস্ত যাবে, চাঁদ চাঁদের মতো করে উঠবে আর অস্ত যাবে। আপনি বিসমিল্লাহ বলেন আর নাই বলেন ধান রোপণ করলে ফল দেবে, আপনি বলেন আর নাই বলেন আম গাছে আম ফল দেবে, আপনি বলেন আর নাই বলেন রাতের পর দিন, দিনের পর রাত আসবেই। এটি আল্লাহর বিশেষ নিয়ামত নয় যে অটোমেটিক চলে আসবে। এই জায়গাগুলিতে সংস্কারের দায়িত্ব, সুচিন্তিত মতামত এবং সিদ্ধান্ত বা পরিকল্পনা গ্রহণ করে আল্লাহর উপর ভরসা করে কাজ করার দায়িত্বটা আপনার আমার। তাই বলা হচ্ছে ওয়ানফিকু ফিসাবিলিল্লাহ, তোমার কাছে সম্পদ বলে তুমি যা মনে করো। আমি নিজে সুস্থ নই, এটি কি আমার সম্পদের হানি নয়? আমি নিরাপত্তাহীন, এটি কি সম্পদের হানি নয়? আমি ক্ষুধার্ত, এটি শুধু বুঝি আমার সম্পদ নাই। কিন্তু সম্পদ বলতে জীবন পরিক্রমা আল্লাহ তার পক্ষ থেকে যা কিছু দিয়েছেন মানব জাতির জন্য কল্যাণকর, এটি ভালো সম্পদ। আর যেটি আমাকে, আপনাকে, আমাদের সবাইকে চিন্তিত করে, ক্ষতিগ্রস্ত করে, সবগুলি সম্পদের বাইরে আল্লাহর পক্ষ থেকে এটি আমাদের জন্য পেরেশানির বিষয়। খেয়াল রাখতে হবে। ওয়া আহসিনু, তোমরা সবাই ইহসান করো, অনুগ্রহ প্রদর্শন করো। কার কোথায় অনুগ্রহ করবেন? দান করো, নিজের হাতকে ক্ষতির মধ্যে ফেলে দিও না। আর সৎকর্ম করো। কোথায় করবো সৎকর্ম? দানের সাথে, ধ্বংসের সাথে সৎকর্মের কি সম্পর্ক? তোমাকে, আমাকে, আপনাকে, আমাকে যে জীবন সত্তা, হিউম্যান বডি আল্লাহ তাআলা দিয়েছে, এটার প্রতি এক ইহসান করতে হবে। এই বডির মাধ্যমে প্রাপ্ত যে জ্ঞান, জাগতিক এবং দিনদারি, দুনিয়াদারি, সেটার প্রতি সুচারুরূপে প্রয়োগ করে এর প্রতি ইহসান করতে হবে। যা কিছু অর্থ, সম্পদ, ক্ষমতা, প্রয়োগ, প্রতিপত্তি, নেতৃত্ব, কর্তৃত্ব আছে, এটার প্রতি আপনাকে সদাচরণ, সদ্ব্যবহার করতে হবে। আপনার অধীনস্থদের প্রতি ইহসান, উপরের প্রতি আপনার প্রতি আনুগত্য বোধ যতক্ষণ ন্যায় নীতির উপর থাকবে, এটি হচ্ছে ইহসান। আপনি আল্লাহকে দেখছেন সর্বদাই, দেখে দেখে তার উপস্থিতি অনুভব করে পৃথিবীতে পা বাড়াচ্ছেন, এটি ইহসান।
এহসানে ব্যাপক অর্থ প্রদান করে। সুতরাং ওয়া আহসানু, তোমরা অনুগ্রহশীল হও। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা অনুগ্রহশীল হয়। এই অর্থ শব্দটা অন্য জায়গায় সৎকর্মে অর্থ, এখানে অনুগ্রহশীল অর্থে। একটি আরবি শতাধিক অর্থ দিতে পারে, দিয়ে থাকে, দিচ্ছে এবং দিতে থাকবে। এই শব্দের ভাব আবেগ আমাদের বুঝতে হবে। আল্লাহ বলছেন যারা অনুগ্রহশীল সৎকর্মশীল এদের আল্লাহ তাআলা ভালোবাসেন। যারা ভালোবাসেন এ কাতারে অবশ্যই থাকতে চাইবো আমরা। যে কাজগুলি করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, এর বাইরে কি চাওয়া কারো থাকতে পারে বলে মনে করা যায়? না, আমরা সে কাতারে আজ থাকতে চাই। আল্লাহ আমাদের কবুল করুন। সূরা বাকারা আয়াত 222, একটা বিশেষ বিধানের কথা বলে আল্লাহ বলছেন ওয়াইয়াস আলুনা কানিল মাহিজ। আরবের জাহেলি যুগে দাম্পত্য জীবনের সকল অবস্থায় বিধিবিধান তারা মেনে চলতো না, কিন্তু বিশেষ একটা অবস্থায় দাম্পত্য জীবনে একত্রিত হওয়া নিষেধ। এটি বিধানটা এখানে বলে দিয়ে আপনার শিক্ষিত মানুষ স্ব জায়গা থেকে সূরা বাকারা আয়াত নম্বর 222 এর অর্থ আজকে জানবেন এবং ব্যাখ্যাটাও জেনে নেবেন। এটি সবার জন্য প্রযোজ্য। 2 নম্বর সূরা 222 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। বিধানটা আপনারা জেনে নেবেন। সকল স্তরের ছেলে মেয়ে আছে বলে বললাম না আমি। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা, যারা ফিরে আসে ভুল করার পরে, যারা ভুল করার পরে ফিরে আসে। একবার ভুল হচ্ছে আবার ফিরে আসছে, আবার ভুল হচ্ছে আবার ফিরে আসছে। আর এটি হচ্ছে ঈমানের পরিচয়। নামাজ ছেড়ে দিলাম, নামাজ আর ধরা হয় না, কি করব, ধরা হয় না, না পড়া অবস্থায় দীর্ঘদিন থেকে গেলাম, এটি আপনার ফিরে আসা হলো না। মিথ্যা কথা বললাম, অদেখা জিনিস দেখলাম, অভাবা জিনিস ভাবলাম, অকল্পনা জিনিস কল্পনার জগতে নিয়ে আসলাম, এভাবে পাপাচারের মধ্যে নিজেকে হাবুডুবু খাইয়ে দিলাম। সুতরাং এ থেকে ইমানদারের উচিত হবে বারবার ফিরে এসে ইস্তেগফার করা এবং আল্লাহর সাহায্য চাওয়া। নিশ্চয় আল্লাহর সাহায্য মিলবে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীদের ফিরে আসাদের মানুষদের ভালোবাসেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং যারা পবিত্রতা অর্জন করে এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। অসৎ কাজ থেকে সৎ কাজে ফিরে আসা এবং পবিত্রতা অর্জন করা, এই সকল মানুষদের আল্লাহ তাআলা ভালোবাসেন। আমরা তো জানি অজু অবস্থা থাকলে আপনি যদি নিজেকে মনে করতে পারেন আপনার অজু আছে, তাহলে সহসায় আপনি খারাপ কথা বলবেন না। সুতরাং এই অবস্থাগুলি পবিত্র থাকার পরিচ্ছন্নতা থাকবেনই, এর সাথে অজু অবস্থায় পবিত্র থাকারও কিছু সময় থেকে চেষ্টা করা উচিত আমাদের সবার। 3 নম্বর আলে ইমরান আয়াত নম্বর 31, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আরবে সেই সময় বহুভাবে বহু কিছুকে মানার মাধ্যমে, মাথা অবনত করার মাধ্যমে আল্লাহর কাছে তারা আল্লাহ প্রিয় ভাজন হওয়ার চেষ্টা করত। তা আল্লাহ তার প্রিয় রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন, হে রাসূল তুমি সবাইকে বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ বলতে বললেন যে তোমরা যদি আমাকে আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে হে রাসূল তুমি বলে দাও তোমাকে যেন ভালোবাসে। তা আল্লাহ রাসূলকে ভালোবাসবো কিভাবে? এখানে বললাম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আর আরেকজন বলছে এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চলবে না, দূর সব ফতোয়া চলবে না, এসব দিয়ে চলে নাকি আজকের সমাজ ব্যবস্থা। এখানে কি বললেন তাহলে? এখানে বললেন মালিক ইয়াউমিদ্দিন আর রহমানির রহিম। ওখানে গিয়ে বলছেন ভাই আপনি যা করবেন তাই হবে, এখানে আপনার উপর ক্ষমতাধর আর কেউ নাই। এখানে যা বললেন ওখানে কি হলো তাহলে? দোষ যদি আমাদের বলার মধ্যে এটাই হয়ে থাকে যে আপনি নামাজে যা বলছেন তা আপনাকে বাস্তবে দেখাতে হবে, তো এটি আমাদের জন্য ভুল, আমরা ক্ষমা চাইছি। আর যদি মনে করেন নামাজে যার সামনে দাঁড়িয়েছেন, যার জন্য নামাজ পড়ছেন, যে কথা আপনি বলছেন সে কথা বাস্তবে আল্লাহর জমিনেও চলুক, এ কথা যদি আপনি আস্থায় আনতে পারেন, করতে পারেন বা না পারেন, এই জন্য আপনাকে সাধুবাদ জানাই। আল্লাহ বলছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলে দাও তোমরা আল্লাহকে ভালোবাসতে চাইলে আমাকে ভালোবাসো, মানে আল্লাহ রাসূলকে ভালোবাসো। আল্লাহ রাসূলকে ভালোবাসা মানে তার মুখ নিঃসৃত নিকৃষ্ট কোরআনের তাফসীর বা ব্যাখ্যা অনুসারে যা কিছু আমাদের জন্য করণীয় তা করতে হবে, আর যা বর্জনীয় তা বর্জন করতে হবে। তাহলে কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সবার গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কাজটা কি?
আল্লাহ রাসূলকে ভালোবাসা। উপকারটা কি? আল্লাহ তাআলা আমাদের সকল অপরাধ ক্ষমা করে দিবেন। আর ঘোষণা দিচ্ছেন, এতে নিরাশ হয়ো না, পাহাড় পরিমাণ গুনাহ করেছো তোমার দৃষ্টিতে, আর তুমি সে পরিস্থিতি করো নাই, সে অনুযায়ী আমি তোমার কাছে ক্ষমার দরজা নিয়ে বসে আছি। তোমার মাথায় রাখা উচিত আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াবান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এখানে প্রতীয়মান হচ্ছে ভালোবাসা আল্লাহকে পাওয়ার অন্যতম মানদণ্ড হচ্ছে আল্লাহ রাসূলের আনুগত্য করে যেতে হবে। যত অপরাধী থাক তার দিকে ফিরে যেতে হবে, কারণ তিনি গফুরুর রহিম ও রহমানুর রহিম। তিনিই ক্ষমা করতে পারেন, এই ইখতিয়ার ক্ষমতা তারই আছে। আর তিনি আমাদের দয়া এবং অনুগ্রহ করতে পারেন, এই ইখতিয়ার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তারই আছে। আলে ইমরান ১৭৬ নম্বর আয়াত, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। এখানে ভালোবাসার আরেকটি সূত্র পেলাম। তবে হ্যাঁ, যারা পূর্ণ করবে তার ওয়াদা এবং আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ এই ভয় করে চলনেওয়ালা বা সচেতন ব্যক্তি, সাবধানী ব্যক্তিদের আল্লাহ তাআলা ভালোবাসেন। আপনার ওয়াদা কি? এক ওয়াদা বলেছি আমরা, জেনেছি আমরা, রুহের জগতে আল্লাহ বলেছিলেন, তোমরা কি, আমি কি তোমাদের প্রভু নই? আমরা বলেছিলাম, হ্যাঁ আপনি আমাদের প্রভু। তার মানে অর্থ অলিখিতভাবে পৃথিবীতে যাওয়ার পরে তুমি যা বলবা তাই শুনবো, আর যা নিষেধ করবা তা থেকে দূরে থাকবো। এই এক ওয়াদা পূর্ণ করতে হবে। দ্বিতীয় ওয়াদা, জাগতিক জিন্দগিতে আমাদের হতে পারে মানুষের সঙ্গে ওয়াদা, চুক্তি, লেনদেন, কথাবার্তা সবকিছু, এটা হতে পারে। তৃতীয়ত হচ্ছে জ্ঞান যা অর্জন করেছি সেটা তো আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা তো আমাকে মানতে হবে, এই চুক্তির আওতায় এটিও পড়বে। কাজে প্রিয় উপস্থিতি, আল্লাহ ভালোবাসা এই জায়গাটাকে বলছেন সংযত জীবনযাপনকারী মুত্তাকি পরহেজগার বান্দা। এই কাজটি করলে আল্লাহ তাআলা আমাদের ভালোবাসবেন। আশা করি ভালোবাসার সূত্রগুলি মনে রেখে আমাদের পরবর্তী জিন্দেগি পার করার পরিকল্পনা এখনই হাতে নিতে হবে, সে প্রত্যয়ে আমরা সবাই সজাগ দৃষ্টি রাখছি ইনশাআল্লাহ। আলী ইমরান ১৩৪। এখানে দীর্ঘ এক আলোচনার পর আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। যদি এই কাজগুলি হয় তাহলে আল্লাহ তাআলা ভালোবাসবেন। এই কাজগুলি কি? কিছু মানুষ আছে, মানুষ পৃথিবীর বুকে, যারা খরচ করে সচ্ছল কিংবা অসচ্ছল সর্বাবস্থায়। যখন পকেটে হিউজ পরিমাণ টাকা থাকে তখনও দান করে, যখন মিডিয়াম তখনও দান করে, যখন শর্ট তখনও দান করে। তাদের সামনে কেউ সাহেলকারী ক্ষুধার্ত মানুষ আসলে তার সামনে থেকে, তার হাতে থেকে যতটুকু সাধ্য মনে করে সে তা থেকে তারা দান করে। এই দান করে নেওয়ালা লোকগুলোর ব্যাপারে আল্লাহ বলছেন, এছাড়াও আল কাযিমিনাল গায়জ, রাগকে, ক্রোধকে সংবরণ করে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে। এই তিনটি গুণ যারা করবে, এই তিনটি গুণকে বলা হয় সৎকর্ম। আর এই সৎকর্ম যখন কেউ করতে পারবে আল্লাহ তাকে ভালোবাসবেন। আল্লাহ বলছেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সৎকর্মশীল বান্দাদের ভালোবাসেন। এখানে যাদের ভালোবাসেন তাদের বৈশিষ্ট্য কি? সচ্ছল অসচ্ছল সর্বাবস্থায় খরচ করা, ক্রোধকে দমন করা, যে ক্রোধের অ্যাকশন সে নিতে পারবে, অন্য জায়গায় আছে, ওয়াল আফিনা আনিন নাস, এবং সমস্ত মানুষকে প্রতিশোধ নেওয়ার পরেও, আক্রমণ করার পরেও, শাস্তি দেওয়ার ক্ষমতা থাকার পরেও মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করে। এই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আলে ইমরান আয়াত নম্বর ১৪৬, ওয়াকাআইয়্যিম মিন নাবিয়্যিন ক্বাতালা মাআহু রিব্বিয়্যুনা কাসীরাম। বলছে তোমরা, আল্লাহ রাসূলের সমকালীন উপস্থিতি ঈমানদার সবাইকে আল্লাহ উল্লেখ করে বলছেন যে এর আগে এমন অনেক নবী চলে গেছে যাদের সাথে মিলে বহু আল্লাহওয়ালা লোক লড়াই করেছে। ওয়াকাআইয়্যিম মিন নাবিয়্যিন, অনেক নবী ছিল, ক্বাতালা, যুদ্ধ করেছে, মাআহু, ওই নবী রাসূলের সাথে, রিব্বিয়্যুনা কাসীরান, ওদের সমকালীন যারা আল্লাহকে ভয় করেছে, আল্লাহওয়ালা, এরা আল্লাহ রাসূলের সাথে মিলে যুদ্ধ করেছে। একজন না, অতীতের অনেক নবী রাসূল। কিন্তু যে নবী রাসূল বেহেশতে থাকবেন, যে নবীর সুপারিশ ছাড়া আমরা যেতে পারবো না, সে নবীর উম্মতরা এখন জিন্দা আছে কিন্তু নবী তো নেই। তাহলে কাজটা কি? এই আয়াতটা আপনাদের সামনে, আপনার সামনে, আমার সামনে কি শিক্ষা দিচ্ছে? আজও কেউ না কেউ
রেসালতের দায়িত্ব পালন করবেনই। এই রেসালতের দায়িত্ব যখন সুচারুরূপে কেউ পালন করবেন, অবশ্যই তার সাথে আপনাকে আমাকে থাকতে হবে, এটি আয়াত দাবি করে। সাউন্ড বক্স স্পেশালিস্টকে সেখানে একটু যান। এক্ষেত্রে ফামা ওয়াহানু, এক এক নবী রাসূলের সাথে আল্লাহওয়ালা মানুষগুলো ছিল এবং তারা নবীরা তাদের নবী অথবা রাসূলের সঙ্গে তারা যুদ্ধ করেছে। কি কথা বলা হচ্ছে? প্রত্যেক নবীর অনুসারী আল্লাহওয়ালারা, রাসূলের অনুসারী আল্লাহওয়ালারা সেই রাসূলের সঙ্গে নবীর সঙ্গে আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে, জেহাদ করেছে। কিন্তু জেহাদ করতে গিয়ে, যুদ্ধ করতে গিয়ে ফামা ওয়াহানু লেমা আসাবাহুম, আল্লাহর পর তাদের উপর যেসব বিপদ এসেছিল তাতে তারা মন মরা হয়নি, হতাশাও হয়নি, দুর্বলতা দেখায়নি। মনে করুন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আহাদ বলা বন্ধ করে দিত, হয়তো তাকে মুক্তি দিয়ে ছেড়ে দিত, যা আর তোকে বলা লাগবে না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি ঈমান ত্যাগ করে দিত, হয়তো সেখানে নারীদের মধ্যে ইসলাম আর বিচ্ছুরিত হতো না। যদি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে তার জীবনের সকল সম্পত্তি মুহাম্মদ ইসলামের পদতলে ছেড়ে না দিতেন, হয়তো ইসলাম সহসা অর্থনৈতিক সংকটে পড়ে ভিন্ন খাতে যেত বলে ধরে নেন সাময়িকভাবে। তাহলে কি সেই ইসলাম আপনার দরবারে আজ এই অবস্থায় আসতো? নাকি চীনের উইঘুরি রাজ্যের মতো আসতো, না জম্মু কাশ্মীরের মতো আসতো, না বসনিয়া হার্জেগোভিনা 1985 সাল থেকে আমি সেই ইতিহাস শুনি, আমার এক বড় পুলিশ কর্মকর্তা আত্মীয়ের মাধ্যমে ঘটনা শুনেছিলেন, নাকি বর্তমান আপনার চোখের সামনে ইউক্রেন অথবা ফিলিস্তিনের যুদ্ধের কথা আপনি জানতে পারতেন? তাহলে বলুন, পৃথিবীর ইতিহাসের এই জীবন পরিক্রমায় যুগে যুগে নবী রাসূল এর প্রতি যারা ঈমান এনেছিল তাদেরকে সংগ্রাম করতে হয়েছে। আপনারাও সে সকল নবী রাসূলকে বিশ্বাস করেন, সর্বশেষ ফাইনাল এবং লাস্ট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্যশীল আপনারা হওয়ার কারণে উম্মতে মুহাম্মাদী আপনারা আমরা আমাদের জীবনে এরকম কিছু পরিস্থিতির উদ্ভব হয়েছে এবং হবে সামনে। এই অবস্থায় আমাদের করণীয় ফামা ওয়াহানু লিমা আসাবাহুম, যা কিছু বিপদ আসবে এই রাস্তায় টিকে থাকার জন্য। এতে হতাশ হওয়া যাবে না, মন মরা হওয়া যাবে না, আপোষ করা যাবে না। আপোষ করেছে পাক ভারত উপমহাদেশে ইসলামী হুকুমত কায়েমের জন্য যে প্রক্রিয়া হোক, সংশোধনী আছে বা নাই সেটা পরের কথা। যারাই করেছেন তারা কি কখনো আপোষ করেছেন? যে আপোষ করে তারা ফাঁসির কাষ্ঠ থেকে ফিরে এসে আবার ঘরে খুরমা জিলাপি খেয়েছেন, এমনটা কি হয়েছে? এই আয়াত তার দাবি তারা দেখেছিল সেদিনকে। যুগে যুগে যারাই কোরআনের প্রতি, তাওরাতের প্রতি, ইনজিলের প্রতি ঈমান এনেছিল, তাদের নবীদের সঙ্গে তাদেরকেও যুদ্ধ করতে হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতদেরকেও, সাথীদেরকেও কোরআনের প্রতি ঈমান আনার কারণ তাদেরকেও যুদ্ধ করতে হয়েছিল। আজও কোরআন অক্ষত আছে। এই কোরআনের প্রতি যারা পূর্ণ ঈমান আকীদা ঠিক রাখবে তাদেরকেও কোনো না কোনো ক্ষেত্রে আক্রমণের শিকার, ক্ষতির শিকার, ষড়যন্ত্রের শিকার, নিরাপত্তাহীনতার শিকার হতে হবে। এই জায়গায় আমাদের কাজ হলো ধৈর্য ধারণ করা। বাস, বস্তুর নয়, বিশ্বাসের জগৎ সিঁড়ি বেয়ে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে, ভরসা রেখে সে অনুযায়ী সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করা। আর এই ক্ষেত্রে যত মুসিবত আসবে না কেন, আসুক না কেন, সেই জায়গায় ধৈর্য ধারণ করা। তাহলে কি হবে? আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। এ সকল ক্ষেত্রে যত কিছু আপনার কাছে কষ্ট সহ্য করে আপনি ধৈর্যশীলতার পরিচয় দিবেন, এই ধৈর্যশীল বান্দাদের আল্লাহ তাআলা ভালোবাসেন। নাকি বলবেন ঘরে খাবার নেই, কি করব আর ধৈর্য ধরে থাকি, আল্লাহ কখন কি দেয়। এই ধৈর্যের কথা এখানে বলা হয়েছে। ছেলে চাকরি পাচ্ছে না, কি আর করবা, এটা শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়ে কিছু টাকা নিয়ে এসে দোকানে অথবা 2 বিঘা জমি আছে, আবাদ সাবাদ করতে থাকো, আর দরকার নেই। এটার নাম কি ধৈর্য? ছেলে কথা শুনে না, যা কি করবি কর, ত্যায্য পত্র করে দিলাম, কি করো করে খাও, আমি তোমার সাথে থাকবো না, এত কষ্ট সহ্য করতে পারবো না, এখানে ধৈর্য ধরে যে দরকার ছিল বাদ, সেটা আমি করতে পারবো না। এটার নাম কি ধৈর্য? এটা কি এখানে বলা হলো? মূল মন্ত্র যখন ঠিক থাকবে, মূল থিমটা যখন ঠিক থাকবে, বাকি সাপোর্টিং পয়েন্টগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা মূল ধারা থেকেই বিচ্যুত হয়ে গেছি। আল্লাহ আমাদের হেফাজত করুন। আল হাক্কু মির রাব্বিকা, সত্য তো তোমার রব থেকে এসেছে, তোমার রবের কাছ থেকে যা কিছু এসেছে তা সত্য এসেছে। আর যত কিছু বিধানকে আমরা উপেক্ষা করছি,
এটি আমাদের ইমানি দুর্বলতা। যা কিছু মানব জাতির জন্য দুনিয়া এবং আখিরাতে কল্যাণকর সবকিছু কোরআনের মাধ্যমে আমাদের কাছে আজ অবধি স্পষ্ট আছে। এর প্রতি যদি অবজ্ঞা প্রদর্শন করি, অবহেলা প্রদর্শন করি, উপেক্ষা করি, এর দায়িত্ব আপনাকে, আমাকে, আমাদের সবাইকে নিতে হবে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, তোমরা কখনো কোরআনের কোন বিধানের ব্যাপারে সংশয় বা সন্দেহ প্রবণ হইও না। একথা বলার পরে বলছেন ফাআতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া, যখন এরা এই সন্দেহ করবে না, জীবনের সকল বিপদ আপদ আসার পরেও ইমানের উপর অটুট থেকে ধৈর্য ধারণের পরাকাষ্ঠা দেখাবে, ফলে এদের প্রতি আল্লাহ তাআলা দুনিয়ার সকল নিয়ামত দিয়ে পূর্ণ করে দিবেন। ওয়া হুসনা সাওয়াবুল আখিরা, আর আখিরাতে এদের জন্য রয়েছে আরো উত্তম পুরস্কার। সুবহানাল্লাহ। তাহলে কাজটা কি আমাদের? দুনিয়ার জিন্দেগিতে যে অবস্থায় থাকি সর্বাবস্থায় আল্লাহর ওয়াহদানিয়াত, রুবুবিয়্যাত, তার সিফাতকে সামনে রেখে, তার উপস্থিতিকে সামনে রেখে এবং তার পক্ষ থেকে ফেরেশতারা আমাদের সামনে আছেন, এই উপস্থিতি মাথায় রেখে আমরা কাজ করে ধৈর্যের পরাকাষ্ঠা দেখাবো। কোনো ক্ষেত্রে আপোষ করব না, মাথা নত করব না, নিরাশ হব না। আমরা সৎকর্মশীল হব, নিজের প্রতি এবং নিজের ক্ষমতা এবং সকল দিক এবং বিভাগে আমরা ইহসান বা অনুগ্রহ প্রদর্শন করব। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। সূরা আলে ইমরান 101:5-9, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাযযু মিন হাওলিক। আল্লাহ রাসূলকে আল্লাহর দ্ব্যর্থহীন কণ্ঠে একটা সাবধানী বাণী দিয়ে বলছেন, হে নবী, এটা আল্লাহর বড় অনুগ্রহ যে তোমার ব্যবহার তাদের প্রতি বড়ই কোমল। আজ আমরা যারা প্রবক্তা, মানে কথিত প্রচলিত প্রবক্তা হিসেবে বাধ্য হয়েছে আপনাদের সামনে দাঁড়াতে, আসলে এ সকল যে কোনো মসজিদের শ্রোতা হওয়ার যোগ্যতাও আমাদের নেই, অনেকের, স্পেশালি আমাদের নেই, আপনাদের অনেকের হয়ে থাকতে পারে। আমরা মনে করি না যে শ্রোতা হওয়ার, জুমার খুতবার শ্রোতা হওয়ার যোগ্যতা আমাদের আছে। কারণ বক্তা যা বলবেন তার সম্যক ধারণা থাকতে হবে। টিচার তাই পড়ান ছাত্রকে, আর ছাত্র তাই বুঝে যে বিষয়ে ছাত্র শিক্ষকের সংশ্লিষ্টতা আছে। শিক্ষক পড়াচ্ছেন টেন্স, ছাত্র টেন্সের ধারণা জানছে বা জানবে এখন। এ সম্পর্কে তার বয়সটা ম্যাচুরিটি হয়েছে যে ক্লাসে দেওয়া দরকার। শিক্ষক পড়াচ্ছেন বাক্য কাকে বলে অথবা কাল কাকে বলে, সে বিষয়ে বেবি ক্লাসে পড়াচ্ছেন না। যে ক্লাসের স্ট্যান্ডার্ড পড়া যায় সেই ক্লাসে পড়াটা দিচ্ছেন। কারক সহজে ক্লাস 3-তে থাকে না, কারক একটা উপর ক্লাসে থাকে। তখন কারক বুঝবার মতো ব্রেন এই বাচ্চার তৈরি হয়, তখনই তার কারক দেওয়া হয়। সুতরাং আজকের জুম্মাগুলি অকার্যকর ভূমিকা রাখছে একটি কারণে, যে জুম্মায় যা বলা হয় এই বলার কথাগুলি শোনার মতো যোগ্যতা ন্যূনতম আমাদের অনেকের নাই। যদি বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অর্থটা কি বললেন, কে জানে কি বলেছে, আমার মনে নেই। অনেক মুসলিমকে পাওয়া যাবে যারা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের অর্থটাই বলতে পারবে না, বলে দিলে মনে থাকে না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে গিয়ে কোথায় কিভাবে উল্টাপাল্টা বলে দেয়। সুতরাং বলছিলাম, আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন যে আজকে যারা আমরা প্রচলিত অর্থে প্রবক্তা হয়েছি বা সাজিয়েছেন আপনারা আপনাদের দায়ভার আমাদেরকে দিয়ে চাপিয়ে দেওয়ার জন্য, সে সকল প্রবক্তাদের উদ্দেশ্যে বড় সাবধানী বাণী, যে যেখানে থাকি না কেন আমাদের দিন মানার ক্ষেত্রে, পরিবারে প্রতিষ্ঠার ক্ষেত্রে, সমাজে প্রচলন করা বা দাওয়াতি কাজের ক্ষেত্রে সবাইকে কমল নরম হতে হবে, ফাফু আনহুম, এবং ক্ষমাশীল হতে হবে, এবং সবার জন্য ইস্তেগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন তুমি এদেরকে ওয়াস্তাগফির লাহুম, এদের জন্য ক্ষমা চাও, ওয়াসাবিরহুম ফিল আমর, যে কোনো বিষয়ে এদের সাথে পরামর্শ করো। আজ পরামর্শ আছে? দায়িত্বশীল যা চাই তার নির্বাহী আদেশে তাই চাপিয়ে দিচ্ছে। সরকার বাহাদুরও চাপিয়ে দিচ্ছে। মুসলমানদের ধর্মে আছে না নাই, খ্রিস্টানদের ধর্মে আছে না নাই, কোনো দেখা দেখি নাই। তার নির্বাহী ক্ষমতা আছে, একটা জারি করে দিচ্ছে একটা বিধান, দেশের মুসলমানদের মধ্যে সংঘাত লেগে যাচ্ছে। আমরা এমন ইমানদার, আমরা দাঁড়িয়ে কথা বলতে পারছি না যে কেন এটি কোরআনের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে, সিদ্ধান্ত হচ্ছে। পারছেন না? পারতেছি না আমরা। সুতরাং এই জায়গায় বলা হয়েছে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন। ফাইজা আজামতা, আর যখন সিদ্ধান্ত নিয়ে ফেলবা তুমি, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর প্রতি ভরসা করো। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর প্রতি ভরসা করে তাকে আল্লাহ ভালোবাসেন। আমরা মূল কথাটা আজকে ধরি, সাপোর্টিং কথা ধরার মতো আমাদের ক্যাপাসিটি নাই আগের কথাগুলি। তবে তবুও আমি সহজীকরণ অর্থে বলে দিচ্ছি, আল্লাহর বিধানগুলি নিজেকে মানার ক্ষেত্রে যেমন রহমদিল, অনুগ্রহশীল, পরিবারের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে
তেমনটা নরম ভাব তাদের জন্য, ইস্তেগফার, সবার জন্য ক্ষমা চাইতে হবে। আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ আমাকে মাফ করো, এ ক্ষমার কি কোনো দৌড় আছে? না, এখানে শেষ। পুরো মুসলিম মিল্লাতের জন্য যখন চাইবেন, তখন আপনার ক্ষমার ঘোষণা আসমান থেকে চলে আসবে। সুবহানাল্লাহ। তাই তো বলা হয়েছে ওয়াসাবিরহুম ফিল আমর, সকলের সাথে পরামর্শ ভিত্তিক কাজ করো। এটা পরামর্শ করতে গেলে গ্রামের এক মাতব্বর বলে এটা মানবো না, ওকে মানবো না, ওর কথা শুনবো নাকি, আরেক মাতব্বর বলে ওরা বলছে আমি ওখানে যাবো কেন, আমাকে ডাকেনি। মাতব্বরি শেষ হবে, দাড়ি চুল তো পেকে গেছে, আর কটা দিন, কোমরের শক্তি কমে গেছে, আর কটা দিন, জানি না কোন সময় চলে যাব আমরা। দুনিয়ারে বাহাদুরি নিয়ে বেশিক্ষণ থাকা যাবে না। এখনো কি মনে হয় না আমাদের এখানে যারা ছিল আজ তারা নেই, আমরা যারা আছি দুদিন পরে তারা থাকবো না। যাওয়ার পরে কোথায় যাব, যাওয়ার পরে কোথায় থাকবো, যাওয়ার পরে কতদিন থাকবো, যাওয়ার পরে পরিস্থিতি কি হতে পারে, তার রাস্তা কি, পদ্ধতি কি কি, এগুলো কি আল্লাহ রাসূল জানিয়ে দেন নাই? এরপরে যদি সাবধানী না হয়, বাজছে 12টা 40, তখনও মুসল্লি নাই, সাবধানী কেমনে হয়েছেন বলে মনে করবো আমরা? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, সকল অবস্থা যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, ভরসা করে, তারপর তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। 60 নম্বর সূরা মুমতাহানা, আয়াত নম্বর 8, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররাউহুম ওয়া তাকশাতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে লড়াই করেনি, বাড়িঘর থেকে তোমাদের তাড়িয়ে দেয়নি, তাদের সাথে সদ্ব্যবহার ও ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না। কথাটি অন্য বিষয়ের কথা, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আয়াতটি না বলতাম, তবুও বলছি বোঝানোর জন্য। আজ বাংলাদেশের কিছু ইসলামী ঘরানার লোক যারা ইসলামকে স্বীকার করে না, কালেমা পড়েনি, এদেরকে সংঘবদ্ধ করার চেষ্টা করছে যে আপনারা আমাদের সাথে যেহেতু আছেন, থাকেন, আপনারা আপনাদের মতো ধর্ম পালন করেন, কিন্তু আমাদের সাথে মৌলিক কিছু বিষয়ে আপনারা একাত্মতা ঘোষণা করছেন। আপনার রব আপনার মতো ইবাদত করেন, আমরা আমাদের মতো করি। কিছু কিছু সামাজিক বা রাষ্ট্রীয় বিধানের ক্ষেত্রে আমরা একমত, ঠিক আছে। এই বিধানটা আপনারা পড়ে জেনে নেবেন কি বলা হচ্ছে। 60 নম্বর সূরা মুমতাহানা, আয়াত নম্বর 8। যদি কেউ আপনাকে বাড়ি থেকে বের না করে দেয়, আপনার ঘর থেকে আপনাকে বের করে না দেয়, আপনার সাথে কোনো বিদ্রোহ না করে, তাহলে এদের সঙ্গে আপনার সদ্ব্যবহার করতে, ন্যায় বিচার করতে, মিলেমিশে একাত্ম হয়ে থাকতে আল্লাহ নিষেধ করেননি। বোঝা গেছে? এবার সমালোচনা করার জন্য যোগ্যতা লাগে না, কিন্তু সমালোচনা করার যোগ্যের পাত্র হতে গিয়ে সময় লাগে। আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছি, এটি ভুল হোক আর ঠিক হোক, আপনি না বুঝে বলতে পারেন এবারটা কি ভুল বলে। এই জায়গায় দাঁড়িয়ে কথা বলতে গিয়ে আপনাকে আরো 15 বছর 20 বছর সময় লাগবে। তাহলে সমালোচনা করার জন্য কোনো কোয়ালিটি লাগে না, যোগ্যতা লাগে না। সমালোচনা পাত্র হতে আপনাকে আমাকে অবশ্যই যোগ্য হতে হবে। প্রিয় উপস্থিতি, যদি কেউ ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা যাই হোক না কেন, কেউ যদি আপনাকে বাড়ি থেকে বের না করে দেয়, আপনার সঙ্গে বিরোধিতা না করে, সংঘাতে না জড়িয়ে পড়ে, এদের সঙ্গে আপনাকে ইনসাফ, ন্যায় বিচার, সদ্ব্যবহার করতে হবে। এটি আল্লাহর আদেশ, কারণ আল্লাহ তাআলা ন্যায় বিচারকারীদের পছন্দ করেন। মানুষ হিসাবে আপনি দায়িত্বশীল ভূমিকা পালন করতে গেলে অবশ্যই সবার সাথে সহাবস্থান আপনাকে আমাকে নিশ্চিত করতে হবে। সর্বশেষ আয়াত, সূরা সফ, আয়াত নম্বর 4, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো হয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। কি বলা হলো? আজ এসব কথা শুনলে তো গাত্রদাহ হয়, আজ এসব কথা শুনলে তো বিশেষ নামে নামাঙ্কিত করে মোহরাঙ্কিত করা হয়। সুতরাং আল্লাহর বাণী বুঝতে হবে, জানতে হবে। এটি আপনার জন্য, আমার জন্য, সবার জন্য। এটি এমন কোনো পুরাণ গ্রন্থ নয় যেটি শুধু আমরাই তেলাওয়াত করে নিজের ইচ্ছা মতো অর্থ করব আর আপনারা করার অর্থ রাখেন না, সামর্থ্য রাখে, এটি নয়। আল্লাহ নিশ্চয় ভালোবাসেন ওই সমস্ত মানুষকে যারা আল্লাহর রাস্তায় সীসা ঢালা প্রাচীরের মতো যুদ্ধ করতে থাকে, সংগ্রাম করতে থাকে। প্রিয় উপস্থিতি, পরিশেষে আলোচিত অর্থকৃত আয়াতগুলি থেকে আমরা যে শিক্ষা পেলাম তা হলো, 1 নম্বর, আল্লাহর পথে ব্যয় করলে ও সৎকর্ম করলে আল্লাহ তাআলা ভালোবাসবেন। 2, আল্লাহর জন্য পবিত্রতা অর্জন করলে আল্লাহ তাআলা ভালোবাসবেন। 3, আল্লাহকে ভালোবাসতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করতে হবে, তবে আল্লাহ ভালোবাসবেন, ক্ষমা করে দিবেন। 4, ওয়াদা পূর্ণ করলে বা তাকওয়া অবলম্বন করলে আল্লাহ ভালোবাসবেন। 5, যারা সচ্ছল অসচ্ছল সর্বাবস্থায় ব্যয় করে আল্লাহর রাস্তায়, ক্রোধ দমন করে মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদের ভালোবাসবেন। 6, যারা আল্লাহ বিপদে মনমরা হয় না,
হতাশা এবং দুর্বলতা দেখাবে না, বাতিলের কাছে মাথা নত করবে না। আল্লাহ তাদেরকে ভালোবাসেন। 7 নম্বর এবং সর্বশেষ পয়েন্ট, আল্লাহ তার উপর ভরসাকারীদের এবং ইনসাফকারীদের ভালোবাসেন। আলোচিত বিষয়গুলির প্রতি পূর্ণ আস্থা রেখে বাকি জীবন কাটানোর আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। পৃথিবীর শুরু থেকে যত মানুষ চলে গেছেন সবাইকে আল্লাহ তাআলা, ইমানের সাথে যারা গেছেন তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিন, আমিন। দিনকে বুলন্দ করার কাজ যারা জীবন দিয়েছেন সবাইকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করুন, আমিন। আমাদের যারা প্রিয়জন দুনিয়া ত্যাগ করেছেন, পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, ওস্তাদ, বন্ধু এবং ছাত্র, সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিন। আমরা যারা এখানে আছি আমাদের প্রিয়জনকে আল্লাহ ক্ষমা করুন। আমরা যারা এখানে উপস্থিত আছি ইচ্ছায় অনিচ্ছায় অতীতে ঘটে যাওয়া সকল অপরাধ স্বীকার করছি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও, বাকি জিন্দেগি ঈমানের উপর টিকে থাকার জন্য তৌফিক দান করো। আজকের এই সময়টুকুকে কালকে আমাদের কঠিন দিনে মুক্তির ওসিলা হিসেবে কবুল করে নাও, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।